হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশার কারণে ভাইরাসে আক্রান্ত হচ্ছে বিভিন্ন ফসল। এছাড়া শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশু ও বয়স্করা। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে আজকে তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছেন, আর শীতের প্রভাব জনজীবনে কতটা পড়েছে? আজকে মেহেরপুরে আসলে সকাল থেকে সূর্যের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু বেলায় প্রায় 11টা বেজে গেছে। এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায়নি। অর্থাৎ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা কুয়াশার কারণে কিন্তু সূর্যের আলো সকাল থেকে অর্থাৎ এখন পর্যন্ত দেখা যায়নি। আর এই গত 5ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আসলে মেহেরপুরে শীতের তীব্রতা অনেকটাই বেশি ছিল। কারণ তাপমাত্রা কমে যাওয়ার পর থেকেই কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি ছিল। আর এই শীতের তীব্রতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন, যেহেতু ব্যাহত হয়েছে সেক্ষেত্রে দুর্ভোগে পড়েছিল ছিন্নমূল এবং নিম্ন আয়ের যারা শ্রমজীবী মানুষ আছে তারা বিশেষ করে। বিশেষ করে সন্ধ্যার পর এবং সকালের দিকে যে কনকনে ঠান্ডা, এটি ছিল বেশ খুব কষ্টদায়ক এবং মানুষের জন্য বেশ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই ঠান্ডা। কারণ টানা শীতের কারণে কিছুটা স্থবির হয়ে পড়েছিল মেহেরপুরের জনজীবন। আর এই শীতের কারণে বিশেষ করে ঠান্ডা এবং বয়স্করা বিশেষ করে শ্বাসকষ্টজনিত বা অ্যাজমা, ব্রঙ্কাইটিস রোগ নিয়ে কিন্তু বিভিন্ন মেহেরপুর জেনারেল হাসপাতালে কিন্তু অধিক পরিমাণে রোগীর সংখ্যা ভর্তি হচ্ছে। বিশেষ করে শীতজনিত রোগ নিয়ে এই রোগের প্রাদুর্ভাবটা একটু বেশি হয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছে যেহেতু ঠান্ডার সময় সেই ক্ষেত্রে শিশু এবং বয়স্করা যদি একটু সাবধানে থাকে তাহলে হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারে। আর এছাড়াও যে কৃষি ক্ষেত্রে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হলো যে এই বিশেষ করে রৌদ্রের উজ্জ্বল আবহাওয়া না থাকার কারণে বা ঘন কুয়াশার কারণে বিশেষ করে মাঠে যে রবি শস্য আছে, বিশেষ করে আলু, মসুরি বা সরিষা সহ অন্যান্য যে ফসল আসে সেইগুলোর ক্ষেত্রে আসলে কিছুটা ক্ষতির প্রভাব পড়তে পারে। বিশেষ করে বীজতলাও আছে। সেক্ষেত্রে কুয়াশার কারণে বড় বীজতলা এবং আলুর যে লেট ব্লাইট রোগের সম্ভাবনা রয়েছে সেটি আসলে এই দৃষ্টিগোচর হয় খুব কয়েকদিন পরে থেকে হয়। সেই ক্ষেত্রে কৃষি বিভাগ বলছে যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দেয় সেক্ষেত্রে বিকেলের দিকে যদি বিভিন্ন ধরনের যে ছত্রাকনাশক বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো যদি এই ক্ষেতে স্প্রে করা যাবে, প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে কিছুটা হলেও ক্ষেতের সুফল ফসলের ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। তবে বলা যায় যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শেষ জেলা মেহেরপুরে কিন্তু গত 15 দিন ধরে শীতের তীব্রতা অনেকটাই বেশি। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের আলো দেখা দেয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কিন্তু পুরো এলাকা কিন্তু এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।